নমস্কার বন্ধুরা, তো Redmi Note 13 সিরিজ আসতে চলেছে 4th জানুয়ারি। কি ফোন আসবে? Redmi Note 13 5G, Redmi Note 13 Pro আর Redmi Note 13 Pro Plus। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই যে Pro বলে যে ভেরিয়েন্টটা আসতে চলেছে, এটার A to Z পুরো স্পেসিফিকেশন, ডিজাইন আর যে দামে লঞ্চ হবে, তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে Redmi Note 13 Pro, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, ব্ল্যাক, হোয়াইট আর ব্লু। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট হলো 187 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল, ওটা হলো পুরো গ্লাস কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 12 বিট 120 হার্জ OLED ডিসপ্লে, যার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 1920 হার্জের PWM ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন। আর তাছাড়া এই ডিসপ্লে যে প্রোটেকশন, যতদূর মনে হচ্ছে গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S জেনারেশন 2 প্রসেসর, যেটার সঙ্গে 3423 মিলিমিটার স্কোয়ারের আশেপাশে ভেপার কুলিং চেম্বার আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 208 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS কোনোটারই অপশন পাবেন না, কিন্তু যে 200 মেগাপিক্সেল ক্যামেরা, ওটা হলো স্যামসাং HP3 সেন্সার। এই যে ফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে আসবে, কিন্তু স্টার্টিং হবে 128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5100 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা চায়না মার্কেটে লঞ্চ হয়েছে 1400 ইউয়ানে। তারপরে ধরে নিন যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, আমি গ্যারান্টি দিতে পারি ফোনটা লঞ্চ হবে 21 থেকে 23,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর যখন এটা বাংলাদেশি মার্কেটে লঞ্চ হবে, তো ম্যাক্সিমাম প্রাইস হবে 23,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, যে দামে আর যখন এটা লঞ্চ হতে চলেছে, অবশ্যই ভাবে এই মুহূর্তে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট স্মার্টফোন হবে। কিন্তু আপনি তো জানেন রেডমির সঙ্গে কম্পেয়ার হয়, মানে রেডমির সঙ্গে কম্পিট করে রিয়েলমি। তো সেম প্রাইস পয়েন্টে Realme 12 Pro খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আমরা যদি ওই Realme 12 Proর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এদিক থেকে আমি বলবো Realme বেটার। কেননা দুটোর যে ডিসপ্লের যে প্যারামিটার, মানে যে স্পেসিফিকেশন এক্স্যাক্টলি সেম, কিন্তু মেন ডিফারেন্স হলো Realmeতে আপনি পাবেন কার্ভ ডিসপ্লে, রেডমিতে আছে ফ্ল্যাট ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে Realme বেটার, কেননা Realmeতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3। ক্যামেরার দিক থেকে এখানেও Realme বেটার, কেননা Realme যে 50 মেগাপিক্সেল একটা কম্প্যাক্ট সেন্সার পাবেন, তার সঙ্গে যে সেকেন্ডারি সেন্সার, মানে যেটা আল্ট্রাওয়াইড সেন্সার হিসেবে কাজ করবে, বলো যে ওটা আসলে 32 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সার। তার মানে এই দিক থেকেও Realme বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, ব্যাটারি চার্জারের দিক থেকে দুটো সেম, স্পিকারের দিক থেকেও দুটো সেম। আর OS আপডেটের দিক থেকে আমি বলবো Realme একটু বেটার হওয়ার চান্স আছে, কেননা যতদূর মনে হচ্ছে Realme 12 Pro ইন্ডিয়া বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে Android 14 নিয়ে। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনি এক্ষুনি স্মার্টফোন নিতে চান, তাহলে Redmi Note 13 Pro ঠিক আছে। কিন্তু আপনি যদি একটু 1.5 মাস মতো ওয়েট করতে চান, তো আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে Realme 12 Pro আপনার জন্য একটা বেটার চয়েস প্রোভাইড করবে। তো এবারে আপনি যে কম সময় অবশ্যই জানাবেন, এই যে 25,000 টাকার নিচে, মানে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, এই যে Redmi Note 13 Pro যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.